এই রোডটাই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে ঢাকা আবদুল্লাপুর থেকে শুরু হয়েছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সামনে বাম পাশে যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো কিন্তু এই শুধু আবদুল্লাপুর থেকে দৌড় পর্যন্ত এই এলাকায় এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, অনেক বড় বড় বিল্ডিং। দৌড় থেকে আশুলিয়ার দিকে যে রাস্তাটা আসছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এর দুই পাশের চিত্রটাও একদিন ঠিক এরকম হবে। এই যে প্রথম পিলারটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় পিলারটা এরকম, এই যে পিলার শুরু হলো দিক দিয়ে, দুই পাশেই কিন্তু হচ্ছে রাস্তার। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা যখন হয়ে যাবে তখন ঢাকা ইপিজেড তথা সাভার আশুলিয়ার মানুষের ভাগ্যের কিন্তু অনেক পরিবর্তন হবে। একটু আগে পিছনে দেখেছেন যে বিল্ডিংগুলো হয়েছে, তখন এদিকেও দেখবেন যে অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তখন ঢাকা ইপিজেড থেকে এয়ারপোর্টে আসতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, বা সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে এই এক্সপ্রেসওয়ে দিয়ে আসার জন্য। কিন্তু বর্তমানে কিন্তু অনেক সময় লাগে, রাস্তার কাজ চলছে, এক পাশ গাড়ি বন্ধ করে আরেক পাশ দিয়ে কাজ করে। আমি আজকে এদিক দিয়ে আসলাম, 3 থেকে 4 ঘন্টা সময় লাগে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার, যে নিচে রাস্তার কাজ চলছে, যার ফলে অনেক সময় লাগে। এটার সুফল ভোগ করতে কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না, কিছুদিনের মধ্যেই। এর বিশাল কর্মযজ্ঞ চলছে। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু দৌড় থেকে আশুলিয়া যে বিশাল বড় যে নদী ছিল, অনেক বড় একটা ডুবা এলাকা ছিল, এদিকে কিন্তু ফার্স্টে এই রাস্তাটা হয়েছে। এখন এই রাস্তাকে কেন্দ্র করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে। একসময় এখানে কিন্তু টোল আদায় করা হতো প্রথম যখন এই রাস্তাটা করেছিল। এখন কিন্তু টোল আর নাই, এখন কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে এই রাস্তা দিয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে এদিকের মানুষের ভাগ্যের অনেক পরিবর্তন হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন যে এক পাশ দিয়ে অনেক বড় একের পর এক পিলার দেখা যাচ্ছে। এটা শুধু এক পাশ দিয়েই না, আমি শুধু এক পাশে দেখাচ্ছি, এটা কিন্তু ডান পাশ এবং বাম পাশ এবং রাস্তা থেকে অনেক দূর দিয়ে কিন্তু হচ্ছে। কারণ এখানে ফাঁকা জায়গা আছে, এই জন্য অনেক দূর দিয়ে করতে পেরেছে। আবার আশুলিয়া বাজার, যেটা আশুলিয়া যে ব্রিজ আছে, ওইখান থেকে কিন্তু আবার একটু ন্যারো হয়ে গেছে, একটু চিপা হয়ে গেছে রাস্তাটা। যত দূর দেখা যায় মনে হয় যে অনেক খুঁটি হয়ে গেছে, অনেক পিলার হয়ে গেছে। এই পিলারগুলো আসলেই হয়ে গেছে, এখন শুধু উপরের যে স্তরটা সেটা আস্তে আস্তে বসাবে, অথবা পিলারের উপরে কিছু অংশ কাজ বাকি আছে। এভাবে কাজ চলছে খুব দ্রুত গতিতে। হঠাৎ করে একদিন দেখবেন এই এলাকার পুরো চিত্র পাল্টে গেছে। এটা হচ্ছে আশুলিয়া যে বাজারের কাছে যে ব্রিজটা, সেই ব্রিজের উপরে। এখানেও কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলছে। এই কর্মযজ্ঞ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব বেশি দিন লাগবে না। এটা হচ্ছে আশুলিয়া নদী, এই নদীর উপর দিয়েও কর্মযজ্ঞ চলছে। অনেক যত্ন করে এই কাজগুলো করা হয়। একটা পিলার বসানোর জন্য অনেক দূর থেকে এরকম নদীর প্রায় মাঝামাঝি ভরাট করে তারপরে কাজ ধরেছে। কর্মযজ্ঞ হয় এই সকল